নমস্কার সকলকে। আজকের ব্লগটি একটি রাইস সেরেমনির ইনভাইটেশনের ব্লগ। প্রথমে বলে রাখি, সম্পর্কে ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ সেটা বলতে গেলে আমারই মাথাটা ঘুরে যাবে। ইজি যেটা সেটা বলি, আমার শাশুড়ি মায়ের বান্ধবী ছেলের মুখে বাজছিল। প্রথমেই তো গিয়ে পুচকুটাকে দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, কিন্তু ওর শরীরটা খুব খারাপ ছিল বলে রেস্ট নিচ্ছিল ভেতরে। আর যা গরম পড়েছে, কিছু করারও নেই। তারপরে এখানে মায়ের সাথে মায়ের বান্ধবীর ফটো তুলে দিচ্ছিলাম, সেখানে মানি ছিল। দিয়ে আমরা চারজনে একটু গল্প করছিলাম আর ওয়েট করছিলাম ওদের একটু ফটো তুলে পুচকুটা যখন দেখছি যে না, হয়তো ওর শরীরটা সত্যি খুব খারাপ, না বাইরেটা যাই, যখন ও আসবে পরে তখন দেখা করবো। যাই হোক, পরে আর দেখা করা হয়নি। তারপর ভেতর থেকে বাইরে বেরিয়ে দেখি অলরেডি আমার কর্তামশাই স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে। তো সেটা নিয়েও একটু মজা করছিলাম। তারপরে আমিও স্টার্টার খেলাম। বেশ ভালোই সন্ধ্যেটা কাটছিল, কারণ এই এক একটা অকেশনে সব চেনা জানা মানুষদের সাথে দেখা হয়। যদিও সব কিছুর মাঝেই আমরা ভিডিও ফটো তুলছিলাম। এগুলো তো এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে সব থেকে বেশি। আর যবে থেকে ব্লগিং করা শুরু করেছি, কোথাও যাওয়ার আগে মনে হয় এখানে ভিডিও করব, এই জায়গাটাকে কভার করব, এটা ব্লগ করব, সেটা ব্লগ করব। তো ওটা আর কি হয়েই যাচ্ছে, যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে একটু ভিডিওতে ক্যাপচার করে নিই, এই আর কি। তো যাই হোক, স্টার্টারে বেশ অনেক কিছুই ছিল। এখানে আমার একটা বৌদি, তো তারও মানে সম্পর্কে ডিটেলসে আমি যাচ্ছি না, আমার মাথা গুলিয়ে যাবে সব। তারপরে ওখানে বসে আমি একটু গল্প করছিলাম, তো হাজব্যান্ড সেটাই আর কি ভিডিওতে নিয়েছিল। যাই হোক, বলি স্টার্টারে কী কী ছিল। চিকেন পকোড়া, ভেজ পকোড়া, 3-4 রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল, কফি ছিল, ফুচকা, আর কি ছিল আমি ঠিক খেয়াল করিনি। আমি এটুকুটাই দেখেছিলাম। তার মধ্যে চিকেন পকোড়া খেয়েছিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। মোটামুটি আমি স্টার্টারটা খুব বেশি একটা খাই না, একটু অ্যাভয়েডই করি, কারণ মেন কোর্সের জন্য অপেক্ষা করি। ওদিকে তো আমি গল্প করতে ব্যস্ত, হঠাৎ দেখি ওরা দুই ভাই নেই সামনে। তারপর আবার পিছন ফিরে দেখি না, এখানে দুজনে মিলে বসে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। আমারও ইচ্ছা হলো ভিউটা এত সুন্দর, ওদের সময়টুকু ক্যাপচার করে রাখি, ওরা যতটুকু টাইম দুজনের মধ্যে গল্প করছে। তো যাই হোক, পরে ভিডিওটা দেখে ওদেরও খুব ভালো লেগেছে। তারপরে আমরা ওখানে বসে একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে চলে এলাম আসল সময়, ভোজন করিতে। যাই হোক, তারপরে তোমার মেনু কার্ড, প্লেট, সেগুলির সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু একদমই পাকাপোক্ত নই ব্লগিংয়ে, আর এখানে আমি ফুড রিভিউ দেওয়ার জন্য ব্লগ করছি না, যেহেতু আমি এমনি ব্লগ করি, তাই আমি সবটাই ক্যাপচার করছি। প্রথমে দিয়ে দিয়েছিল লেবু, তারপর দিয়ে দিল ফিশ ফ্রাই, স্যালাড, সস, তারপরে দিল এখানে নান পুরি, ছোলা মশলা বা ছোলা বাটারি সামথিং কিছু একটা ছিল। তারপরে চলে এলো বাসন্তী পোলাও, চিকেন দো পেঁয়াজা। জাস্ট অসাম ছিল, প্রত্যেকটা রান্না দারুণ ছিল, কোনো কথাই হবে না। তারপরে ছিল সাদা ভাত, কিন্তু নিইনি, আমরা নিয়েছিলাম পোলাও, আর ছিল মাটন কষা। সত্যি খুব ভালো ছিল রান্নাগুলো, কোনো রকম বানিয়ে বলছি না, বা রিলেটিভের প্রোগ্রামে গিয়েছি বলে বানিয়ে বলছি না, সত্যি খুব ভালো ছিল রান্না। আমি ন্যাচারালি খুব বেশি রান্নার প্রশংসা করি না সব জায়গায়, তো সত্যি ভালো লেগেছিল। তারপর চাটনি, পাঁপড়, রাবড়ি, আইসক্রিম, ফিশ আইটেম ছিল, যারা নিরামিষ খায় তাদের জন্য নিরামিষের অ্যারেঞ্জমেন্ট ছিল, আর লাস্টে ছিল পান। তাহলে চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।